আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কুরবানি উপলক্ষে নগর ইসলামিকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক। বন্ধুগণ, আজ কথা বলবো পরিবেশ বান্ধব বর্জ্যসমূহ পরিত্যাগ করার বিধানটি কুরবানির সময় কেমন। এর চেয়ে চমৎকার আর হতে পারে না। অবশ্যই পরিবেশকে বান্ধব বানাতে হবে। যদি আপনার ময়লা আবর্জনা কোরবানি করেছেন এই পশুর বর্জ্যগুলো যত্রতত্র নিক্ষেপ করেন, তাহলে এই পরিবেশ বান্ধব হবে না, শত্রুতে পরিণত হবে। আপনি শুধুমাত্র এতটুকু খেয়াল করুন, আপনার নিজস্ব কেনা খুবই সুন্দর একটি গরু আপনার বাড়ির নিচেই গ্যারেজের মধ্যে জবেহ করেছেন, এর রক্তগুলিকে আপনি পরিষ্কার করলেন না। 1 ঘন্টা পরে এখানকার পরিবেশ কি হবে বলুন? আপনার তো খুবই আদরের গরুটি এবং কোরবানি করেছেন খুবই মহব্বত করে আল্লাহর জন্য, কিন্তু রক্তটি পরিষ্কার করাটাও যে একটা ইবাদত, এটা আপনি বুঝলেন না। তার মানে হলো আত্মহুরু সাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমান। অতএব এই জায়গাটা পরিষ্কার করতে হবে। রক্ত শরীরে না থাকলে যেমন জীবন চলে না, আবার এই রক্তই বেরিয়ে এসে যত্রতত্র পড়ে থাকলে পরিবেশটা নষ্ট হয়। বর্জ্য আবর্জনা অন্যান্য বস্তু সেটাও যদি একইভাবে থাকে, তাহলে পরিবেশটা কি হয়ে দাঁড়াবে যে আপনি এখানে চলাচল করতে পারবেন না। ঠিক এমনটি যদি সকল মানুষেরাই করে, তাহলে গোটা দেশটাই একটা অচল পরিবেশে পরিণত হবে। অতএব উচিত হবে সাথে সাথে এই বর্জ্যগুলিকে দাফন করে দেয়া, নদী থাকলে ফেলে দেওয়া, আবার যেভাবেই হোক না কেন এটা ধুয়ে মুছে পরিষ্কার করে যাতে এর গন্ধ না থাকে, সেজন্য ব্লিচিং পাউডার বা অন্য কোনো মেডিসিন ছড়িয়ে দিয়ে এই পরিবেশটাকে বান্ধব হিসাবে রাখা। ইবাদতটিও করতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও ইবাদত, এটা মনে রেখে চলতে হবে। স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।